আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, যারা পাঁচ ব্যাংকের গ্রাহক আছেন বা আমানতকারী আছেন, তাদের জন্য আজকে জাতীয় সংসদে মাননীয় অর্থমন্ত্রী একটি সুখবর দিয়েছে যে আপনাদের যে হেয়ার কাট করার কথা ছিল বা হেয়ার কাট যাদের হয়ে গেছে সেটা মুনাফা সহ আপনারা ফেরত পাবেন। অর্থাৎ হেয়ার কাট পার্থা বাতিল হতে চলেছে। এ ধরনের কিন্তু আজকে জাতীয় সংসদে মাননীয় অর্থমন্ত্রী, আমি এই যে আপনাদেরকে দেখাচ্ছি টিভির নিউজে, এবং চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে সরাসরি ভিডিওটাও দেখতে পারেন। তো মাননীয় অর্থমন্ত্রী যে কথাটা বলছেন সেটা হলো যে এতদিন যাবৎ যারা ব্যাংকের দুর্গ্রস্ত অবস্থায় ছিলেন, যে আপনারা অর্থ ফেরত পাচ্ছেন না, কখন পাবেন সেটারও কিন্তু আপনারা নিশ্চয়তা ছিলেন না। তো তার মধ্যে যেটা করা হয়েছিল সেটা হলো 24-25 এই 2 বছরের যে আপনার প্রফিট ছিল সেখান থেকে হেয়ার কাট করার কথা ছিল। এটা নিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে আন্দোলন হয়েছিল হেয়ার কাট বাতিল করার জন্য। পক্ষে বিপক্ষে অনেক মতামত ছিল, অনেক কিন্তু আন্দোলন সংগ্রাম হয়েছে। তো এখন ফাইনালি তারা যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়, সেখান থেকে বলা হয়েছে যে অর্থমন্ত্রী মাননীয় উনি বলতেছেন যে আজকে থেকে যে আপনাদের হেয়ার কাট করার কথা ছিল সেটা উঠিয়ে নেওয়া হবে, তুলে ফেলা হবে। তো এখন থেকে যারা অর্থ রাখছেন যে 5টি ব্যাংকে, যে 24-25 অর্থ বছরে হেয়ার কাট করার কথা ছিল সেটা কিন্তু আর কাট করা হবে না। পাশাপাশি বাতিল করা হচ্ছে। পাশাপাশি যেটা হবে সেটা হলো যারা অর্থ অলরেডি কাট করেছে তাদের অর্থ কিন্তু ফেরত দেওয়া হবে, এবং 2024 এবং 25 যে অর্থ বছর আছে সেই অর্থ বছরের পূর্ণাঙ্গ যে প্রফিট সেটা সহ অর্থ ফেরত দেওয়া হবে। তো এখানে আরেকটা জিনিস বলা হয়েছে সেটা হলো যে আপনারা অর্থ ফেরত পাওয়ার জন্য আরো বেশ কিছুদিন যাবত অপেক্ষা করতে হবে। বর্তমানে ব্যাংকগুলো প্রতিদিনই ঘাটতি বাজেট নিয়ে চলতেছে, অর্থাৎ তারা প্রফিট তো করবে দূরের কথা, এখান থেকেও আরো প্রতিদিন লস দিয়ে ব্যাংকগুলো পরিচালিত হচ্ছে, সেটা তাদের মাথায় আছে। সে অনুসারে আপনাদের টাকাগুলো দ্রুত যত সম্ভব ফেরত দেওয়ার চিন্তা ভাবনা করতেছে সরকার। এখন সবচেয়ে সুখবর যেটা সেটা হলো যে আপনাদের যে হেয়ার কাট বাতিল সেটা কিন্তু হয়ে গেছে। এখন থেকে আর কোনো হেয়ার কাট করা হবে না। আপনাদের যে অর্থগুলো সেগুলো পূর্ণাঙ্গ প্রফিট সহ ফেরত দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টি কিন্তু মাননীয় অর্থমন্ত্রী আজকে সংসদে খোলাসা করছে। তো এই বিষয়ে আপনাদের যদি আরো কোনো মতামত থাকে, কিছু বলার থাকে, আমাদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।